চোখে জল কেন? জল না। আমাকে মিথ্যা কথা বলে লাভ কি? তুই যা তো। তোকে ছাড়া যাব না। তুই অনেক ভালো মেয়ে পাবি। বেঁচে থাকলে তো। মানে? তুই বিয়ে না করলে তোর সাথে নিজেও নতুন দেশে চলে যাব। তুই মারলি কেন? মৃত্যুকে কেন এত সহজ করে নিচ্ছিস? ভালোবাসার কাছে সব সম্ভব। বা সম্ভব। ছি, তোর লজ্জা করে না বকা দিতে? দেখ, মেজাজ খারাপ করবি না। আমাকে ভালো দেখতে চাও? হুম। তাহলে আমাকে বিয়ে করো। কি হবে বিয়ে করে? সেটা না জানাই থাক। হুম। কি হুঁ, করবি নাকি? আর একবার মরার কথা বলেই বিয়েই করব না। গুড গার্ল। এখন একটু অপেক্ষা করো, কাজী আসছে। তুই কোথাও যাবি না। পাগলিকে রেখে পাগল কোথাও যেতে পারে নাকি? হুম। জান্নাতকে রেখে ফোন দিয়ে সব বন্ধুদের কল দিয়ে হাসপাতালে আসতে বললাম। সবাই বারবার একটা কথাই জিজ্ঞেস করছিল, কেন? আমি বললাম, আমার আর জান্নাতের বিয়ে। হাসপাতালে কিসের বিয়ে? আসলেই জানতে পারবি। সবাইকে আসতে বলে জান্নাতের পাশেই চেয়ার টেনে বসলাম। আগে থেকে বললে কি হতো? কিছুই না। তোমাকে রেখে কিভাবে থাকবো? জানো, আমার খুব ইচ্ছে ছিল দুজন অনেক করে প্রেম করব। যখন আমাদের বিয়ে হবে তার কয়েকদিন আগে ব্রেকআপ করব। আর বাসর ঘরে দুজন ঝগড়া করে নতুন ভালোবাসার উদ্ভাবন ঘটাবো। আমার নিজের একটা পরিবার হবে। সব সময় তোমার কাছে নতুন নতুন কিছু বাহানা নিয়ে কথা বলবো। সেটার জন্য তুমি রেগে যাবে আর আমি অভিমান করব। যখন তুমি আমার আবদার পূরণ করবে তখন আবার ভালোবাসবো। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো আমাদের ভালোবাসে পূর্ণতা দান করেনি। এইটুকু বলে হু হু করে কান্না করে দিলাম। বুকের বাঁ পাশটা চ্যাত করে উঠেছে ওর কথা শোনার আগেই। চোখের জল মুছে দিয়ে আলতো করে কপালে চুমু দিয়ে উঠে বাইরে চলে আসলাম। হাসপাতালের মধ্যে আমাদের বিয়েটা হয়ে গেল। সেদিন রাতটা জান্নাতের পাশে একটা চেয়ারে বসে কাটিয়ে দিলাম। সকালে জান্নাতকে নাস্তা করিয়ে দেওয়ার পাশাপাশি নিজেও নাস্তা করে নিলাম। কিন্তু দুপুর করতেই জান্নাতের ভিতরে একটা অস্থিরতা দেখা দিচ্ছিল। মাঝে মাঝেই দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল। ওকে এমন দেখে বাইরে যাব, তখন ডাকলো, কোথায় যাচ্ছ? ডক্টর আনতে। বাদ দাও, এদিকে আসো। হুম। আমি চলে যাওয়ার পর কখনো ওই কালো জগতে যাবে না, প্রমিস করো। হুম। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? সবসময় অপমানিত করেছি। সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্ধকার জগৎ অনেক খারাপ, সেটার উদাহরণ কিং ছিল। সে বাচ্চা থাকার পরেও মরতে হলো। হুম। কথা বলবে না? ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, কিন্তু আমার বেলায় কেমন হচ্ছে, যে মানুষটাকে নিজের একটা অংশ দিয়ে দিয়েছি সেই মানুষটাই আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। শেষবারের মতো জড়িয়ে ধরবে? খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ যেও না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জান্নাত। জান্নাতের এমন নীরবতা পেয়ে কাঁপা কাঁপা হাত দিয়ে দুটো গাল ধরে সামনে এনে জান্নাতের নিস্তেজ শরীরটা দেখে বুকের ভিতরে টর্নেডো শুরু হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য নিজেকে পাথর মনে হচ্ছিল। বারবার ওর মায়াবী চেহারা দেখছিলাম। মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। চোখ দিয়ে অনবরত জল পড়তেই আছে। জান্নাতকে শক্ত করে ধরে খুব করে কাঁদলাম। সব শেষে কপালে লম্বা একটা চুমু দিয়ে কান্নামাখা চেহারা নিয়ে কেবিনের বাইরে আসতেই আব্বু আর নীলা আমাকে ধরল। অনেক দিন চলে গেলেও ভুলতে পারিনি জান্নাতের মায়াবী চেহারা। বারবার ইচ্ছা করে জান্নাতের কাছে চলে যেতে, কিন্তু একটা বাধা শক্ত করে ধরে রেখেছে। সব সময় মনে হয় জান্নাত আমার সাথেই আছে, আমাকে শাসন করছে। আমি জানি এভাবে বেশি দিন থাকতে পারবো না। রাতের অন্ধকারে সবার আড়ালে ছাদে চলে গেলাম। খুব করে কান্না করে ছাদের রেলিংয়ের উপর দাঁড়ালাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে
জান্নাত আমার পিছে দাঁড়িয়ে আছে। মুখ ফেরাতেই দেখলাম জান্নাত। তুমি এখানে? আর এসব সাদা ড্রেস কেন পরে আছো? একদম ভালো লাগছে না। কি বলেছিলাম আমি? তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার শেষ ডায়েরি তুমি তাহলে পড়বে না? এখনই যাচ্ছি। সেখানে না থেকে দৌড়ে জান্নাতের রুমে এসে ডায়েরি খুঁজতে লাগলাম। কিছু সময় যাওয়ার পর ডায়েরিটা হাতে নিয়ে ফ্লোরে বসলাম। লেখা ছিল, তোকে তখন থেকে ভালোবাসি যখন তুই বাসা থেকে চলে যাস। তখন ভালোবাসার মানে না বুঝলেও তোকে খুব অনুভব করতাম। তুই জানিস আমি ছোট থেকেই ফোন বেশি টিপতাম। সেটার কারণ তখন থেকেই হ্যাকিং করতাম। তুই হয়তো এখনও বিশ্বাস করিস আমার জন্য মামা তোদের তাড়িয়ে দেয়, তবে আসল কথা হলো তোদের উপর যেন কেউ আঘাত না আনতে পারে, সেটার জন্য ওটা সাজানো নাটক ছিল। মামি কখনো নীলাকে ছেড়ে থাকবে না, তাই নীলাকে সব বুঝিয়ে এমন করা হয়। জানিস এখন অনেক কষ্ট লাগে, কান্না করি, কিন্তু কোনো লাভ হয় না। এটুকু পড়ে থেমে গেলাম। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে আবার পড়তে শুরু করলাম। যেদিন তোকে হাসপাতালে নিয়ে যাই সেদিন অনেক কষ্ট হচ্ছিল, মাথাটা অনেক করে ব্যথা করছিল। হঠাৎ নাক দিয়ে কিছু বের হওয়া অনুভব করলাম। আয়নার সামনে গিয়ে দেখলাম রক্ত। অনেক আগে থেকেই এই সমস্যা ছিল, কিন্তু কখনো তেমনভাবে চিন্তা করিনি। তবে সেদিন ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করে জানতে পারলাম আমি আর বেশি দিন বাঁচব না। অনেক চেষ্টা করেছি এটার থেকে মুক্তি পাওয়ার জন্য। মামাকে বলিনি, কারণ তিনি তোকে নিয়ে সব সময় চিন্তা করতেন। নতুন কোনো চিন্তা জগতে হারিয়ে যেতে দেয়নি। যেদিন তোর জ্ঞান ফিরল সেদিন থেকেই নিজেকে তোর থেকে আলাদা করা শুরু করলাম। সবটা সময় এই কথাগুলো লিখতাম। তোকে কষ্ট কখনো দিতে চাইনি, কিন্তু নিজের ভালোর জন্য তোর ক্ষতি করতে চাইনি। আর বেশি দিন নেই, আমার আগের থেকে অনেক কষ্ট হয়। তোর সাথে যেসব খারাপ আচরণ করেছি সেটার জন্য আমাকে ক্ষমা করিস। ভাবিস না আমি একদম চলে যাচ্ছি, ঠিকই তোর পাশে থাকবো সব সময়। ভালো থাকিস, আর আই লাভ ইউ হারামি। পড়া শেষ করে অনেক শক্ত করে ডায়েরি চেপে ধরলাম। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। ভিতর থেকে কোনো কথা কলি কিছু বের হচ্ছে না। 3 বছর পর জীবনে সব কিছু পেয়েছি, শুধুমাত্র জান্নাতকে পাইনি। কথায় আছে, কিছু মানুষকে ভোলার চেষ্টা করলে আরও বেশি করে মনে পড়ে। যে মানুষটা সব সময় ছায়া হয়ে আমার সাথে আছে তাকে কিভাবে ভুলে যাই। আব্বুর সাথে এখন নিয়মিত অফিস করি। অন্ধকার জগৎ অনেক আগে ছেড়ে দিয়েছি। রাতের খাবার খেয়ে জান্নাতের রুমে গেলাম, কারণ জান্নাত চলে যাওয়ার পর থেকে এটাই আমার রুম। জানো জান্নাত বাসা থেকে সব সময় বলে বিয়ে করতে, কিন্তু আমাদের তো বিয়ে হয়েছিল। নতুন করে কাউকে বিয়ে করার কি আছে? আমার কাউকে দরকার নেই, শুধু তুমি ছায়া হয়ে আমার পাশে থেকো। তোমাকে ভালোবাসি, সারাটা জীবন ভালোবাসবো। আর মৃত্যুর পর যদি জীবন বলে কিছু থাকে সেই জীবনেও তোমাকে ভালোবেসে যাব। সমাপ্ত। কেমন লাগছে জানাবেন।